শুভ সকাল। প্রমীলা মুখার্জি ব্লগে স্বাগত। আমি প্রমীলা, ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। আজ শনিবার, এখন চাল নিচ্ছি। এটা ধরো আমাদের 3 জনার চাল, এই 1 কোটো মানে 1.5 কোটো মতন। সকালে একবার খাবো 1 মুঠো করে, আর দুপুরবেলায় মাছেলেতে। আর ওই সূর্যর বাবাকে তো দিয়ে দিই, ও জলখাবারে খেয়ে নেয়, দিয়ে দুপুরে হোটেল থেকে খাবার আনিয়ে খায়। আর আমরা এটাই খাই সকালে দুপুরে। ও যা রান্না করতে বলে, আজকে মুগের ডাল আর আলু ভাজা করতে বলেছে, এটাই খাই। আমরা এই খেয়েই দুবেলা কাটিয়ে দিলাম সকালটা। তো যাই হোক, আলু ভাজা আর এই আর এদিকে দেখো রোদ উঠেছে, মানে আর কিন্তু হাওয়া দিচ্ছে আজকে। ওয়েদারটা গরম আছে কিন্তু বাইরে হাওয়া, কারণ আমি জানলা থেকেই দেখতে পেলাম। তো আলু আর ওই যে কাঁকরোল ভাজা আর মুগের ডাল, যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই। তোমরা অনেক দিন থেকে যারা ব্লগ দেখো তারা জানবে। তো দেখো আকাশটা বেশ ভালো, মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ, এতটাই নীল হয়ে আছে। তো খুব ভালো লাগলো আকাশটা দেখে। আর যাই হোক, এই ময়লা পাত্র ফেলতে আসি, সেই সময় ছাদে আসি, বিশেষ আসা হয় না। এই যেখানে আমরা ভাড়া থাকি, তোমরা তো জানোই যারা অনেক দিন ধরে ভিডিও দেখো। এটা তো আমার নিজের ঘর না, এটা পরের জায়গা, পরের দেখতে ভালো হলো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো দুপুরবেলায় ওই আলু ভাজা ডাল ভাত খাওয়া হলো, যেহেতু শনিবার। আর মানে আমার সূর্যর বাবা তো তাই বললো, তো সেই জন্যে তো দেখো। আর আমাদের এরিয়া বাইরে রং করে বলে, ওই যেহেতু আমরা তো পরের এরিয়াতে থাকি, ধরো আমাদের নিজের কিছু না, তো সেক্ষেত্রে আবার ওই জানলাটা বন্ধ করেই রাখছি। সবার তো এসি আছে, এখানে তো এসি নেই আমাদের, প্রচণ্ড গরম। তোমাদের তো দেখাই, এই জামা কাপড়গুলো এইভাবেই রাখি, করা হয় না, এটাই যা। তো এইভাবে মোটামুটি 6 বছর এখানে থেকে আছি। ধরো তোমাদের তো বলেছি আগে, যারা আমার অনেক দিন থেকে চেনো তারা ব্লগ দেখেছো। আর আজকে শাড়ি স্টাইলিং কিছু করলাম না, যেহেতু কালকে করেছিলাম। আর আমি কিন্তু শাড়িগুলো যে নতুন নতুন কিনে কিনে পরছি তা কিন্তু না, এগুলো অনেক বহু পুরনো শাড়ি আর বলতে গেলে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখন আমার একটু এরকম ধরনের জিনিসগুলো ভালো লাগে, তার জন্য এই ধরনের কন্টেন্টটা বেশি করে থাকি। অ্যাকচুয়ালি আমার ডেলি ব্লগের চ্যানেল, তোমরা তো জানো যারা নতুন নতুন এসেছো, তার মধ্যে শর্ট ভিডিওগুলো করে থাকি, দেখছো যারা। তো যাই হোক, প্রচণ্ড গরম ঘরে এখন, কারণ প্রচণ্ড রোদ উঠেছে, তার জন্য এটাই যা। আর আমরা অনেকে থাকি না, মানে নিজেদের কষ্ট দুঃখ বলতে পারি না, কিন্তু তারা যে দুঃখ মানে কষ্ট ভোগ করছে তা কিন্তু না। আমরা আসলে কি বলো তো, অনেক সময় মনে করি যে আমরা যদি ভালো কথা বলি তো ভালোই হবে, এই ভেবে বলি না। কিন্তু ভালো তো হয় অবশ্যই, মানে তা খারাপ করতে চাইলেও সেটা খারাপ হয় না, এটা মিথ্যে নয়। আর আর সবথেকে বড়ো কথা, হার মানা ব্যাপারটা আমার ইয়েতে নেই, তার জন্য আমি সহজেই কোনো কিছুতে হার মানতে পারি না, এটাই যা। তো এই হচ্ছে কথা। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, বিকাল হয়ে গেছে। আমি চা খাই না, কিন্তু বিকালবেলা একটু চা খাই। আমার ছেলে আর আমি, র চা তো খাওয়া যায় না, আর বাচ্চাকেও র চা দেওয়া যায় না, তো দুধ চাটা খাই। আসলে কি, র চা আমরা তো মানে ঘন ঘন সকালে একবার চা, বিকালে একবার চা, এটা খেতে পারি না। খেলে অ্যাসিড ফ্যাসিড হয়ে যায়, তো ওর জন্যে মানে ওসব। আর সবথেকে বড়ো কথা, আমরা তো চা মানে লাভার না, চা খেতে পছন্দ করি তা না। একবার খাই, এই বিকালে মাথা টাথা যন্ত্রণাটা হয় বলে, তাই। আর এতে বেশি খরচা হয় না, যাকে বলে। তো যাই হোক, 1 কাপ চা খেলে তো এটাই। আর আর বাইরে তো প্রচণ্ড রোদ। সূর্যর বাবা প্রচুর চা খায়, সারা দুপুরবেলা তো দুধ চা খায়, সকালে তো খাই, দুপুরবেলাতেও দুধ চা, আর মোটা করে দুধ চা খায়। তো মানে প্রচুর চা খেতে পছন্দ করে, এটাই যা। তো
তো চলো আজকে আর বেশি ব্লগ করলাম না, আজকে ব্লগটা এখানেই রাখছে। বাইরে প্রচণ্ড রোদ এখনও পর্যন্ত, মানে গরমও এতটা রোদ হয়নি এখন যাবে।